নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এবার কিন্তু মোহনবাগানের উপর চাপ বাড়িয়ে অনেকটাই চিন্তামুক্ত হলেন ইস্টবেঙ্গল কর্তারা। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার পাশাপাশি মোহনবাগানের সঙ্গে একজন আইএসএল এ খেলা সেরা বিদেশি লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে, সেটা নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আপুইয়াকে হাতছাড়া করার পর অনেকটাই চাপে পড়ে গিয়েছিল। কারণ ডিফেন্সিভ মিডফিল্ডে খেলার জন্য ইস্টবেঙ্গলের হাতে তেমন কোনো ভালো অপশন কিন্তু ছিল না। তাই তারা কিন্তু আপুইয়াকে নিতে চেয়েছিল। আপুইয়া হাতছাড়া হওয়ার পর ইস্টবেঙ্গলের সামনে ওই পজিশনে খেলার মতো একটাই অপশন ছিল, আর সেটা হলো জিকসন সিংকে সই করানো। আর তাই জিকসন সিংকে নিতেই হবে এরকম একটা মনোভাব নিয়ে তার জন্য কিন্তু অল আউট ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর সমর্থকদের কাছ থেকেও একটা চাপ আসছিল। আর এই মুহূর্তে রেস স্পোর্টসের তরফ থেকে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো জিকসন সোমবার দিন রাতে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিয়েছে। তো 4 বছরের একটা চুক্তি কিন্তু জিকসনের সাথে ইস্টবেঙ্গলের হয়েছে, যেটা 3+1। তবে এখনো যেহেতু ইস্টবেঙ্গলের থেকে কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, তাই বলবো একটু ওয়েট করে যাও। আর এই জিকসনকে নেওয়ার দৌড়ে কিন্তু একটা সময় মোহনবাগান ছিল বলেও শোনা গিয়েছিল। তো বন্ধুরা, এরপরে যদি আমরা মোহনবাগানের একটা আপডেটে আসি, তো মোহনবাগান কিন্তু আরমান সাদুকিকে যে ছেড়ে দিচ্ছে সেটা এখন প্রায় নিশ্চিত। তাই মোহনবাগান কিন্তু তাদের 6 নম্বর বিদেশি প্লেয়ারকে খুব তাড়াতাড়ি সাইন করিয়ে নেবে, এটা বলাই যায়। তো এবার এই 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে যার নাম উঠে আসছে সেটা জানলে তোমরা অনেকেই চমকে উঠবে। এবং এর আগে কিন্তু সে আইএসএল এ জামশেদপুর মুম্বাইয়ের হয়েও খেলেছে। তো সেই প্লেয়ারটি আর কেউ নয়, সে হলো গ্রেগ স্টুয়ার্ট, যাকে তোমরা সকলেই চেনো। তো এই 34 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আগের মরশুমে মাঝপথে মুম্বাই ছেড়ে স্কটিশ প্রিমিয়ারশিপের ক্লাব কিলমারনক এফসিতে যোগ দিয়েছিলেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু একজন ফ্রি এজেন্ট রয়েছেন। এবার এই প্লেয়ারটি কিন্তু শুধুমাত্র সেন্টার ফরওয়ার্ড নয়, মিডফিল্ড রোলেও কিন্তু খেলে থাকে। তো শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস তাকে কিন্তু একটা অফার দিয়েছে। তো এবার যদি গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানে সই করে দেয়, তাহলে মোহনবাগানের আক্রমণ এমনিতে তো শক্তিশালী ছিল, আরও কিন্তু শক্তিশালী হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত গ্রেগ স্টুয়ার্ট আবার ইন্ডিয়াতে ফেরত আসে কিনা। তো এরপরে যদি আমরা মোহনবাগানের আরো এক প্লেয়ারকে নিয়ে কথা বলি, যাকে নেওয়ার জন্য আইএসএল এর 3টি ক্লাব এই মুহূর্তে ইন্টারেস্ট শো করছে, তো সেই প্লেয়ারটি হলো দীপক টাংরি। তো এই দীপক টাংরিকে কিন্তু আবার মোহনবাগান ছাড়তেও চাইছে না, কারণ মোহনবাগান যদি মিডফিল্ডে শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ার খেলানোর কথা ভাবে, তাহলে সেক্ষেত্রে দীপক টাংরির কিন্তু দরকার পড়বে। তাই সে ভালো খেলুক আর খারাপ খেলুক, হুট করে কিন্তু তাকে ছাড়তে রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এরপরে যদি আমরা একটু মাঝি তালালকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে সেরা বিদেশি প্লেয়ারটি হলো এই মাঝি তালাল, যে কিন্তু কাল রাত 2টোর দিকে ইন্ডিয়াতে চলে এসেছে। আর সে যে কাল রাতে আসতে চলেছে সেটা কিন্তু তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।